আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা এবং কোরআন পাঠক পাঠিকারা, আপনাদের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের কোরআন অনুশীলন আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমার পাঠ হলো মানুষ শয়তান এবং জিন শয়তানের ভূমিকা। আজকে কোরআন পাঠ করে দেখব জিন শয়তান আর মানুষ শয়তানের ভূমিকা কি, কিভাবে তারা অটোমেটিক্যালি কোন মানুষদের সাথে লেগে যায় এবং সার্বক্ষণিক তাকে বিপদগামী করে, আর সে নিজেকে মনে করে যে সঠিক পথে চলছে। তো আসুন আমরা সৃষ্টিকর্তার গাইড কোরআন পড়ে এই মেসেজটি আমরা সরাসরি দেখি। তো আমি আজকে পাঠ করব 43 নম্বর সূরা যুখরুফ 36 নম্বর আয়াত থেকে। ওয়ামান ইয়াশু আন যিকরি আর রহমান, আর যে নিজেকে অস্পষ্ট রাখবে বা বিরত থাকবে করুণাময়ের পাঠ্য থেকে। যিকরা এর অনেকগুলো অর্থ আছে: পাঠ্য, উপদেশ, স্মরণ, নসিহত, শিক্ষার সাথে জড়িত থাকা। তো যিকরা, যিকরা করুণাময়ের যিকরা, এই কোরআন কি যিকরা বলা হয়েছে। যিকরা মানে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো না। যিকরা মানে তার পাঠ্য পড়ে, সৃষ্টিকর্তার পাঠ্য পড়ে স্মরণে রাখা, আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহ কি কি মেসেজ দিচ্ছেন সেই মেসেজগুলো স্মরণে রাখা। তাহলে এখানে ওমান ইয়াশু আন যিকরি আর রহমান, আর যে অস্পষ্ট রাখবে নিজেকে করুণাময়ের পাঠ্য থেকে, মানে সকাল সন্ধ্যা পড়া, বা যখন আপনি সময় পাবেন অফিসের ফাঁকে বা ব্যবসা বাণিজ্যের ফাঁকে, বা আপনি রিটায়ার্ড পারসন, যখনই আপনি সময় পাবেন তখনই এই পাঠ্য পড়বেন। যদি আপনি পাঠ্য না পড়েন, আল্লাহ পাকের সাথে কানেকশন না রাখেন, তাহলে নুকাইয়িদ লাহু শাইতান, অটোমেটিক্যালি আপনার জন্য একজন সঙ্গী নিযুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি। তখন সে কি করে? ফাহুয়া লাহু করিন, তখন সে তার সার্বক্ষণিক সঙ্গী হয়ে যায়। এটা এমন একটা সিস্টেম, আমরা এই সিস্টেমটা বর্তমান যে ইউটিউবের সিস্টেম আছে আমরা সেইভাবে নিতে পারি। ইউটিউবের কোনো ভিডিও যদি অন্য কেউ কপি করে আপলোড করে তার নিজের চ্যানেলে, তাহলে ইউটিউব কর্তৃপক্ষ কি করে? অটোমেটিক্যালি একটা সিস্টেম তাদের ওখানে আছে। ইউটিউবের একটা অপশন আছে ইউটিউব অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমে নোটিফিকেশন চলে যায় যে অমুক লোকের, অমুক মালিকের কন্টেন্ট অন্য লোকে আপলোড করে তার চ্যানেলে আপলোড করেছে, ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করেছে। এইটা নোটিফিকেশন তার কাছে চলে যায়। সে আবার অটোমেটিক্যালি যার অরিজিনাল কন্টেন্ট তার কাছে জিমেলের মাধ্যমে নোটিফিকেশন দিয়ে দেয় যে আপনি তার ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন, কপিরাইট ক্লেম দিয়ে তার ব্যাপারে আপনি নোটিশ দিতে পারেন। তো এইখানে সেই রকম একটা নোটিশ যদি আমরা যদি পাঠ্য না পড়ি, আন যিকরির রহমান করুণাময়ের স্মরণে না রাখি, তাহলে নুকাইয়িদ লাহু শাইতান, অটোমেটিক্যালি এই শয়তান কারিন সঙ্গী আপনার আমার সাথে অটোমেটিক্যালি লেগে যাবে। তাহলে এই আয়াতটা আরেকবার পড়ে দেখি। ওমান ইয়াশু আন যিকরি আর রহমান, আর যে নিজেকে বিরত থাকবে বা বিরত রাখবে করুণাময়ের পাঠ্য থেকে, দয়াময়ের পাঠ্য থেকে যে নিজেকে বিরত রাখবে, নুকাইয়িদ লাহু শাইতান, আমি নিযুক্ত করে দেই, অথবা তার জন্য অটোমেটিক্যালি নিযুক্ত হয়ে যায় শয়তান। এটা হতে পারে মানুষ শয়তান, জিন, যেহেতু কারিন শব্দ এসেছে তাহলে এখানে জিন শয়তানি আপনার উপরে অসহসা দিতে থাকবে, অথবা এই জিন শয়তান কোনো মানুষ শয়তানের উপর ভর করে তাদের মাধ্যমে আপনাকে বিপদগামী করবে। মানে কি? আপনাকে এই পৃথিবীর কর্মকাণ্ডে ব্যস্ত রাখবে, আপনি যেন সৃষ্টিকর্তার স্মরণে নিজেকে নিয়োজিত করতে না পারে, সেজন্য
বিভিন্ন মানুষ শয়তান আপনার আমার পিছনে লেগে থাকবে, আর ওই মানুষ শয়তানদেরকে ওয়াসওয়াসা দিবে জিন শয়তান কানে। এর পরের আয়াত হলো ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম, আর নিশ্চয়ই তারা অবশ্যই তাদেরকে ফিরিয়ে রাখবে আন সাবিল, তার পথ হতে। পথ দুইটা, একটা হলো আল্লাহর পথ আর একটা হলো ইবলিসের পথ। ইবলিসের কর্মকাণ্ড আমরা পৃথিবীতে দেখতেছি, যেগুলো সৃষ্টিকর্তার আদেশের বহির্ভূত যত কর্ম আছে, এই কোরআনের বাহিরের যত কর্ম আছে, আদেশ আছে, সেগুলো করার নামই হলো ইবলিসের কর্ম। আর সৃষ্টিকর্তার এই 114টি সূরার মধ্যে 6236টি আয়াতের মাধ্যমে যা কিছু আল্লাহ জানিয়ে দিয়েছেন সেগুলি হলো রবের আদেশ। তো রবের পথ হতে তাদেরকে ফিরিয়ে রাখা হয়। আর তারা কি মনে করে, ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ তারা মনে করে যে তারাই আছে সঠিক পথে, মুহতাদুন, আল্লাহর দ্বারা পরিচালিত। তাহলে এটা কত বড় একটা নোটিশ আমাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীর জীবনে অগ্রিম জানিয়ে দিলেন যে একটি গাইড তোমাকে দেওয়া হলো, যদি এই গাইড তোমরা অনুকরণ না করো, যেকরা না করো, পাঠ্য ঠিকমতো না পড়ো, আমার সাথে স্মরণে না রাখো, তাহলে নুকাইয়িদ লাহু শাইতান, একজন শয়তান অটোমেটিক্যালি তোমার সাথে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকবে। আর তারা তোমাদেরকে ফিরিয়ে রাখবে আল্লাহর পথ হতে, আর তুমি মনে করবা যে আমি আছি সঠিক পথে পরিচালিত, আমি সঠিক পথে চলতেছি। ঠিক আছে, এরপরে 38 নম্বর আয়াত, এইটা হলো একটা কঠিন মেসেজ। সেই মেসেজটা হাসরের মাঠে যখন আমরা সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হব তখন আমরা বলবো, সেইটা অগ্রিম জানিয়ে দিলেন আমাদেরকে। হাত্তা ইজা জা আনা, অবশেষে যখন এই জুটি আমাদের কাছে আসবে, মানুষ আর জিন। মানুষ যারা এই পাঠ্য থেকে বিরত থাকবে, আর তার জন্য যে সঙ্গী শয়তান, তার জন্য যে কারিন আছে, সেই কারিন আর এই মানুষ দুই জুটি যখন আমাদের কাছে আসবে, অলাইয়া লাইতা বাইনি অবাইনাকা, অবশেষে বলবে, হায় আফসুস আমার মাঝে আর তোমার মাঝে, বু'দা আল মাশরিকাইনি, দুই দিগন্তের পূর্ব এবং পশ্চিমের দুই দিগন্তের যদি দূরত্ব থাকতো, তখন বলবে, তোমার আর আমার মাঝে যদি দুই দিগন্তের দূরত্ব থাকতো, ভাবি ইসা আল করিন, আর আফসুস করে বলবে, অতএব সে কতই না নিকৃষ্ট সঙ্গী সহচর বন্ধু। তাহলে এই অনুশোচনা আমাদেরকে ওইখানে জাগলে তো হবে না, আসতে হবে এই পৃথিবীর জীবনে। কেননা এই কর্মের জায়গা হলো এইখানে যদি আপনার আমার যদি এই অনুশোচনা আসে যে একজন কারিন আমার সাথে আছেন, এক শয়তান আমার সাথে আছেন, মানুষ শয়তান এবং জিন শয়তান, কার দ্বারা আমি এই করুণাময়ের পাঠ্য থেকে দূরে থাকতেছি, কেন আমি দূরে থাকতেছি, কি কারণে আমাকে দূরে রাখা হচ্ছে, সেটা যদি এইখানে থেকে আমরা ভাবি তাহলে ওইখানে আমাদের আফসোস করতে হবে না। এরপরে 39 নম্বর আয়াতে, ওয়ালান ইয়ানফাআকুম আল ইয়াউম, আর কখনো তা তোমাদের উপকারে আসবে না, আজ কশ্চিন কালেও তোমাদের উপকারে আসবে না, ইজ জলামতুম, যেহেতু তোমরা সর্বনাশ করে ফেলেছো, অলরেডি সর্বনাশ করে পরবর্তী জীবনে তোমরা এসে পড়েছো, তাই আজ কোনো প্রকারের কোনোভাবেই তোমাদের উপকারে আসবে না। আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, যে তোমরা এই শাস্তির মধ্যে, এই মহা শাস্তির মধ্যে মুশতারিকুন, উভয়ে অংশীদারিত্ব করে শাস্তি ভোগ করবে। উভয় শাস্তিটাকে ভাগাভাগি করে দুইজনে, যেভাবে তোমরা পৃথিবীর জীবনে কারিন শয়তানের সাথে মিলেমিশে একাকার করে শয়তানি কর্মগুলো করেছো, ঠিক এই পরকালে এই মহা শাস্তির সময়েও তোমরা এই অংশীদারিত্ব করে শাস্তিটা ভোগ করো। এরপরে 40 নম্বর আয়াতে, আফা আনতা তুসমিউ আসুম, তুমি কি শোনাতে পারবে বধিরদেরকে, যারা বধির, যারা অন্ধ, যারা বোবা, যারা এই কোরআন থেকে বিমুখ থাকবে, তাদেরকে কি তুমি শোনাতে পারবে?
এই মেসেজটা হলো যারা কোরআন প্রচারক তাদেরকে মূলত দিচ্ছেন। তোমরা কি বা তুমি কি যারা বধির থাকতে পছন্দ করে তাদেরকে কি শোনাতে পারবে? আও তাহাদিল উমিয়া, অথবা যারা অন্ধ থাকতেই পছন্দ করে, চোখ আছে চোখ দিয়ে দেখে না, চোখ আছে চোখ দিয়ে গাইড পড়ে না, হ্যাঁ, শ্রবণ শক্তি আছে, সেই শ্রবণ শক্তি দিয়ে কোরআন অর্থ সহকারে পড়ে না বা শোনে না, তুমি কি তাদেরকে শোনাতে পারবে? ওয়ামান কানাফি দলালিন মুবিন, এবং তাকে যে রয়েছে সুস্পষ্ট দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে, এই সমস্ত ব্যক্তিদেরকে কি তুমি শোনাতে পারবে? যারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে, যারা বধির তারা শুনবে না, আর যারা অন্ধ তারা শুনবে না। এই কিন্তু যাদের চোখ বন্ধ, যারা চোখে দেখে না তাদেরকে বলছে না, যারা বোবা বা আপনার প্রতিবন্ধী বা কানে শোনে না, এই ধরনের ব্যক্তিদেরকে বলতেছে না। যারা সব আছে সুস্থ মস্তিষ্কের মানুষ, কিন্তু তারপরে তারা এই করুণাময়ের পাঠ্য থেকে দূরে থাকে, পাঠ্য পড়ে না, পাঠ্যের সাথে তাদের কোনো কানেকশন নাই, সকাল সন্ধ্যা অনুশীলন নাই, বা যখন সময় পায় তখনও পড়ে না, দৈনিক চর্চা থাকে না। দৈনিক যদি নিয়মিত আমরা খাবার না খাই তাহলে কি দেহটা ভালো থাকবে? আর অন্তর্জগৎ, নাফস, অন্তর, কলব, এইটার খাবার হলো সৃষ্টিকর্তার গাইড। যদি আমরা এই পাঠ্য পড়ি তাহলে অন্তরের খোরাক তৈরি হয়, আর অন্তর এই নাফস আর দেহটাকে পরিচালনা করতে পারে। দেহের পরিচালক হলো নাফস, আর নাফস আর এই দেহের পরিচালক হলো অন্তর। আমাদের অন্তরের কোনো খেয়ালই নাই, অন্তর নামক যে একটা স্থান আছে আমার দেহের মধ্যে, এটা অনেকে জানেই না। সেই অন্তরের খাবার হলো কোরআন। এরপরে ৪১ নম্বর আয়াতে, ফাইম্মা নাযহাবান্না বিকা, আর যদি আমরা চাই তোমাকে নিয়ে যাব, ফাইন্না মিনহুম মুনতাকিবুন, তবে নিশ্চয়ই আমরা তাদের ব্যাপারে কিন্তু প্রতিশোধ নেব। এই যারা বধির থাকবে, অন্ধ থাকবে, সুস্পষ্ট গোমরার মধ্যে থাকবে, তাদেরকে কিন্তু এমনি এমনি ছেড়ে দিব না, তাদের ব্যাপারে কঠিন সতর্ক বার্তা। এই পৃথিবীর জীবনে তারা রোগে শোগে ভুগতে থাকবে, তারা আর্থিক কষ্টে, তারা সমস্যার গ্রস্ত হয়ে থাকবে, বিভিন্নভাবে চতুর্দিক থেকে তাদেরকে জর্জরিত করে দেওয়া হবে। তারা এখানে অশান্তি থাকবে, আর ওই জীবনে তো অনন্তকালের শাস্তি, যার শুরু আছে কোনো শেষ নেই। তাহলে আমরা এই আয়ের দ্বারা জানতে পারলাম, যদি তোমাকে তুলে নেই তাহলে তাদের ব্যাপারে কিন্তু কঠিন শাস্তি, কঠিন প্রতিশোধ নেব। ৪২ নম্বর আয়াতে, আও নুরিয়ান্নাকা, অথবা আমরা তোমাকে যদি কিছু দেখাই, আল্লাযী ওয়া'আদনাহুম, যার ব্যাপারে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। দেখুন, এই যে বিভিন্ন সমস্যা দেশের মধ্যে দেখা যায়, আর্থিক, এই আমাদের দেশটা এখন ঋণের জর্জরিত, এরপরে বিভিন্ন গজব দ্বারা, কিছুদিন আগে করোনা দ্বারা আমাদেরকে সৃষ্টিকর্তা পরীক্ষার মধ্যে রেখেছিলেন, মহামারী দ্বারা আক্রান্ত। এইভাবে কিন্তু যারা কোরআন প্রচারক তারা কিন্তু দেখতে পান যে সৃষ্টিকর্তা কিছুদিন পর পর বিভিন্ন পরীক্ষা ফেলেন, তাদেরকেও ফেলেন, জাতিদেরকেও ফেলেন, যেন সতর্ক হয়। এটা যাদের দৃষ্টি আছে, যাদেরকে হাক বুঝতে দেন, ইলম দেন, তারা বুঝতে পারে যে এটা গজব, আল্লাহর পক্ষ থেকে গজব, এটা তারা বুঝতে পারে। ফাইন্না আলাইহিম মুক্তাদিরুন, তবে নিশ্চয়ই আমরা তাদের উপরে পূর্ণ ক্ষমতাবান। আল্লাহ থেকে শাস্তি আসলে পরে সেটা কারো ক্ষমতা নাই দূর করা, যদি সৃষ্টিকর্তা নিজের থেকে দূর না করেন। তো এ ব্যাপারে কিন্তু আমাদের ভিতরে কাঁপলো না, এত একটা মেসেজ আমরা শুনলাম, পড়লাম, আমাদের ভিতরটা কেঁপে উঠলো না, তার মানে আমাদের অন্তরটা কতটা মরা। আমরা এই পাঠ্য পড়ে যদি এই খোরাক যদি আমরা আমাদের অন্তরে না দেই, তাহলে কিন্তু আস্তে আস্তে অন্তরে জং ধরে অন্তরটা এই পৃথিবীমুখী হয়ে যায়। এই জন্য আমাদেরকে করুণাময়ের পাঠ্য বেশি বেশি করে পড়তে হবে, তাহলে আমরা সৃষ্টিকর্তাকে ভয় করা শিখতে পারবো। ৪৩ নম্বর আয়াতে, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, অতএব তুমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো যা
ওহির মাধ্যমে তোমাকে বুঝ দেওয়া হয়। ওহি হলো বুঝ। ওহি মানে কি? ওহি মানে মনে করি যে সৃষ্টিকর্তা সরাসরি আমার সাথে কথা বলবেন বা মালাইকাদেরকে পাঠাই আমাদেরকে বুঝ দেবেন। দেখুন, আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই সেটা কিন্তু একটা বুঝ। আপনি সালিশি করতে বসছেন, হঠাৎ করে একটা সিদ্ধান্ত আপনার ভিতরে আসলো, ওইটাই হলো ওহি, ওইটা হলো বুঝ। ঠিক আছে, কোরআন পড়তেছি হঠাৎ করে একটা বুঝ ক্লিয়ার হয়ে গেল, সেটাই হলো ওহি, সেটাই হলো বুঝ। তো অতএব তুমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তার মানে এই গাইডকে আঁকড়ে ধরো, করুণাময়ের পাঠ্যকে আঁকড়ে ধরো, যা ওহি করা হয় তোমার কাছে, এই বুঝ যাই ওহির মাধ্যমে তোমাকে দেওয়া হয় সেটাকে আঁকড়ে ধরো। মানে আয়াতগুলো পড়ে সেই অনুযায়ী নিজেকে চলো। আমরা যদি আয়াত অনুযায়ী চলি তাহলেই কিন্তু কোরআনকে আঁকড়ে ধরা হবে। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই তুমি মুস্তাকিমের পথের উপরে রয়েছো। তাহলে তুমি মুস্তাকিমের পথের উপরে চলতে পারবে। মুস্তাকিমের পথ হলো আল্লাহর পথ, আর আল্লাহর পথে ওই একটা পথই ইবলিশ শয়তান বসে থাকেন। আর মানুষ শয়তান এই বিভিন্ন আলেম সমাজ, হুজুর সমাজ, তারা এই পথে যেন চলতে না পারে সেই জন্য বিভিন্নভাবে তাদেরকে আহলে কোরআন ট্যাগ দেওয়া হয়। তারা গোমরা হয়ে গেছে, তারা পথভ্রষ্ট, এই ধরনের কথা বলে তাদেরকে উপাধি দেওয়া হয়। অথচ আল্লাহ পাকের একমাত্র পথ হইল সিরাতাল মুস্তাকিম। আর এটা কোরআন পড়লে পরে, তার এই করুণাময়ের পাঠ্য জিকরা পড়লে পরেই আপনি সিরাতাল মুস্তাকিমে চলতে পারবেন। এছাড়া আর কোনো লাইন নাই, পথ নাই। আর ওয়া ইন্নাহু ৪৪ নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, আর নিশ্চয়ই এইটা তোমার জন্য পাঠ্য এবং তোমার জাতির জন্য পাঠ্য। এই যে কোরআন, কোরআন রাসূলের জন্য পাঠ্য ছিল, নবীর জন্য পাঠ্য ছিল, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে যাবে প্রত্যেকের এইটাই পাঠ্য। ওয়াসাউফা তুসআলুন, আর শীঘ্রই এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে, প্রত্যেকে জিজ্ঞাসিত হবে। একটা পাঠ্য দেওয়া হয়েছিল, পাঠ্য কি ঠিকমতো পড়ছিলে? পাঠ্য অনুযায়ী নিজেকে কি চালাইছিলে? দেখুন, ওই ব্যক্তি দুর্ভাগা যে নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাতে পারলো না। আছে, তাহলে আমাকে বাঁচাইতে হইলে এই পাঠ্য পড়া অবধারিত এবং করুণাময়ের এই স্মরণ করে পাঠ্য সকালে যদি পড়ি, সারাদিন কি মানে কি পড়লাম সেটা যদি সারাদিন স্মরণে রাখি, আবার বিকেলে পড়ে রাতভর স্মরণ রাখি, তাহলে সারাদিন স্মরণে থাকবে। কি আয়াত পড়লাম, কোনো একটা দৃশ্য দেখে সৃষ্টিকর্তা আয়াতের সাথে মিলাইলাম, যেই কর্মটা করব সেই কর্মটা করার শুরুতে যদি আমরা কোরআনের সাথে মিলাইয়া করি, তাহলে আমরা আমাদের যে হাসরে আছে অগ্রিম পাঠানোর ব্যাপারে বলা হয়েছে, তাহলে আমরা যদি কোরআনের সাথে মিলিয়ে কর্মগুলো করি তাহলে কিন্তু আমাদের অগ্রিম পাঠানো হবে। আর যদি এই গাইডের সাথে মিলাইয়া না করি তাহলে কাল কিয়ামতের মাঠে দেখব আমাদের বস্তা ভরা আবর্জনা, আবর্জনা দিয়ে বস্তা ভরা। কিন্তু যেই পাত্রটি, অন্তর নামক যে পাত্রটি এই কোরআন ধারা আল্লাহ ভরতে বলছেন, আমরা সেটা যদি এই কোরআন দ্বারা মিলিয়ে না পড়ি তাহলে কিন্তু সঠিক জায়গায় এই কোরআনের যে জ্ঞান, কোরআনের যে বার্তার মেসেজ, দিক নির্দেশনা, কোরআনের যে সওয়াবের একটা কথা আছে, পুণ্যের ব্যাপারে যারা পরিমাণ পুণ্য সেটা পাবে, তো সেটা কিন্তু জায়গা মতো থাকবে না। এরপরে ৪৫ নম্বর আয়াত পাঠ করে আমরা সমাপ্ত করব। ওয়াস আলমান আরসালনা, আর জিজ্ঞাসা করো তাদেরকে যাদেরকে আমরা পাঠিয়েছিলাম মিন কবলিকা, তোমার পূর্বে। তার মানে আমার পূর্বে যত বার্তাবাহক এসে গেছে বা আমার পূর্বে যারা কোরআন প্রচারক পৃথিবী থেকে চলে গেছেন, বা রাসূল থেকে যদি ধরেন, রাসূল মোহাম্মদ রসুল্লাহ যখন পৃথিবীতে ছিলেন তার আগে যত নবী রাসূলরা চলে গেছেন তাদের ব্যাপারে বলা হচ্ছে মিন রুসুলিনা, যত বার্তাবাহক আমাদের বার্তাবাহকের মধ্য থেকে যাদেরকে আমরা তোমার পূর্বে পাঠিয়েছি। আজা আলনা মিন দুনি আর রহমান, আমরা কি বানিয়ে নিয়েছিলাম করুণাময়ের পরিবর্তে বা করুণাময়ের পাশাপাশি আলিহা, বহু উপাস্য বা বহু মান্যবর, যাদেরকে আমরা ধর্মের মুরব্বী হিসেবে মানি। তাদেরকে কি এই রাসূলরা মেনে গেছে? বা বহু যুগে রাসূলদের যুগে, নবীদের যুগেও কিন্তু এইভাবে ধর্মের অনুসারীরা ছিল, তাদেরকে কি তারা মেনে গেছে? বা এখন আমরা যাদেরকে আকাবার মুরব্বী হিসেবে মানি
তাদেরকে আল্লাহ মানতে বলছেন? তাদেরকে কি আল্লাহ মানতে বলছেন? এই দেখেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে মিন দুনিয়ার রহমানি আলিহা, করুণামের পরিবর্তে যারা এই বিভিন্ন লেকচার, বিভিন্ন ওয়াজ নসিহত করে যারা বলে আমাদেরকে মান্য করেন, আমরা আপনাদেরকে সুপারিশ করব, তো এখানে এই সুপারিশের কোনো সুযোগ নেই। মিন দুনি আর রহমানি আলিহা ইউবাদুন, যাদের উপাসনা করা হয় তাদেরকে উপাসনা করতে আল্লাহ নিষেধ করতেছেন। নবী রাসূলুল্লাহ এদের উপাসনা করে নাই, আমরাও এই বহু মান্যবরদের উপাসনা করব না। মান্যবর একমাত্র আল্লাহ, আর সকল নবী রাসূলদের এক গাইডলাইন, তারা সৃষ্টিকর্তার গাইডলাইন ফলো করেছেন। তারা কেউ কাউকে ছোট বড় করেন নাই, আমরা কোনো নবী রাসূলদেরকে ছোট বড় করব না, সকলেই আল্লাহর বার্তাবাহক, ঠিক আছে। আর আমরা এই করুণাময়ের পাঠ্য পড়ে তার হক আদায় করে আমরা অনুসরণ করে চলব, তাহলে দৈনন্দিন যে কর্মগুলো আমরা করি সেই কর্মগুলো করার শুরুতে আমাদের এই আয়াতগুলো আমাদেরকে গাইডলাইন দেবে। এজন্য আমাদেরকে প্রতিনিয়ত সকালে এবং সন্ধ্যায় যারা পড়তে পারেন তারা পড়বেন, আর যারা পড়তে না পারেন তারা যখন পড়ার সুযোগ পাবেন ঠিক তখনই করুণাময়ের পাঠ্য পড়বেন, চর্চা করবেন। যদি আমরা না জানি তাহলে মানব কিভাবে? আর আমরা যদি না পড়ি তাহলে অটোমেটিক্যালি আপনার সাথে এই নুকাইয়িদ লাহু শাইতান আমার সাথে লেগে যাবে, আর ফাহুয়া লাহু করিন, সে সার্বক্ষণিক আমাদেরকে সঙ্গী হিসাবে আমাদেরকে এই পৃথিবীর দিকে ঝুঁকিয়ে রেখে সকল অপকর্মগুলো আমাদের দিয়ে করাবে। তাহলে আমরা ওইখানে গিয়ে আমাদেরকে পস্তাতে হবে না। তাহলে আজকে এই 36 থেকে 45 পর্যন্ত পাঠ করলাম। যদি এই পাঠের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সালামুন আলাইকুম।